পদ্মাপাড়ে লাগাতার আক্রমণ, হানাহানি, হিংসা যেন থামছেই না। এবং শুধু তাই নয়, সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ, শুধু সংখ্যালঘুদের ওপর আক্রমণ নয়, ধর্মীয় প্রতিষ্ঠান সেখানেও কিন্তু রীতিমতো হামলা চালাচ্ছে কট্টরপন্থীরা। পদ্মাপাড়ে লাগাতার হিংসা, হানাহানি, বাংলাদেশে থামছেই না সংখ্যালঘুদের উপর নির্যাতন। ঢাকা, রংপুর, বাগেরহাটে একের পর এক হামলা। ঢাকায় সংখ্যালঘুদের ধর্মস্থানে হামলা কট্টরপন্থীদের। রংপুরেও পরপর বাড়িতে হামলা, লুটপাট। বাগেরহাটে সংখ্যালঘু মহিলাদের উপর চড়াও কট্টরপন্থীরা। নির্বিচারে মারধর, অত্যাচারের অভিযোগ। বাংলাদেশের মেহেরপুরেও আক্রান্ত সংখ্যালঘুদের ধর্মস্থান। নির্বিচারে মূর্তি ভাঙচুরের নিন্দায় আওয়ামী লীগ। কোনোভাবেই থামছে না পদ্মাপাড়ে হিংসা, হানাহানি, সংখ্যালঘুদের ওপর নির্যাতন। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। তবে তার আগে যেমনটা জানাচ্ছি, আপনারা দেখছেন যে পদ্মাপাড়ে কিন্তু কোনোভাবেই থামছে না এই হিংসা, হানাহানি। সংখ্যালঘুদের ওপর যেভাবে নির্যাতন করা হচ্ছে, ঢাকা, রংপুর, বাগেরহাটে একের পর এক হামলা। ঢাকায় সংখ্যালঘুদের ধর্মস্থানে হামলা কট্টরপন্থীদের। রংপুরেও পরপর বাড়িতে হামলা, লুটপাট। বাগেরহাটে সংখ্যালঘু মহিলাদের উপর চড়াও কট্টরপন্থীরা। নির্বিচারে মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এই অভিযোগ সামনে এসেছে। মৈত্রী রয়েছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রী, যেখানে তদারকি সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে না, এখন পরিস্থিতি অনেক স্বাভাবিক, তারপরেও প্রতিদিনই অশান্তির খবর, অশান্তির ছবি আমরা দেখতে পাচ্ছি। কোনোভাবেই তো এই হিংসার ছবিটা থামছে না বা হিংসা থামছে না। একেবারে দেখো, বিশেষত সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা সেটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং সেটা ঢাকা হোক, রংপুর হোক কিংবা বাগেরহাট। আমরা দেখেছি, গত পরশু আমরা দেখেছি যে যশোর এবং কুমিল্লায় আক্রমণের ঘটনা। এবার খোদ ঢাকা, রংপুর সহ ৩ জায়গায় সংখ্যালঘুরা আক্রান্ত হওয়ার খবর এসেছে। এবং যে চিত্রটা দেখা যাচ্ছে যে প্রত্যেক দিনই কোনো না কোনো জেলায় কট্টরপন্থীদের হাতে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, তাদের মারধর করা হচ্ছে, মহিলারা আক্রান্ত হচ্ছেন, তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ফলে এখানে দাঁড়িয়ে তদারকি সরকারের ভূমিকা কিন্তু একেবারেই প্রশ্নের ঊর্ধ্বে নয়। তার কারণ তারা মুখে এক কথা বলছেন, কিন্তু বাস্তবের মাটিতে একেবারে অন্য ছবি দেখা যাচ্ছে। মানুষের নির্যাতনের যে ছবি উঠে আসছে, সংখ্যালঘু নির্যাতনের যে ছবি, সেটা কিন্তু থামছেই না এবং সেটা গত কয়েক মাস ধরে নিরন্তর চলে আসছে। সঙ্গে থাকো মৈত্রী।